রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। সনাতন ধর্মের অন্যতম প্রধানতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত যা অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। প্রিয় শ্রোতা বন্ধুরা, মহাভারতের রচয়িতা ছিলেন আদিকবি বেদব্যাস মুনি। বেদব্যাস মুনির এক অপূর্ব সৃষ্টি এই মহাভারত। মহাভারত যা রচিত আছে 1000-এরও অধিকতম শ্লোকে। আছে 18টি মূল পর্ব। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আপনারা শুনছেন তৃতীয় পর্ব, বনপর্ব। বনপর্বের আজকের কাহিনীতে আপনারা শুনছেন দশরথের মৃত্যু ও শ্রীরাম আদির পঞ্চবটিতে যে অবস্থানের কাহিনী। শুনতে থাকবেন মহাভারত পাঠ। কমেন্টে লিখবেন রাধে রাধে। দশরথ শুনি তবে রামেরও প্রস্থান। দশরথ শুনি তবে রামেরও প্রস্থান। হা রাম বলি ত্যাজিল যে এই পরাণ। পূর্বেতে আছিল অন্ধ মুনির এই শাপ। মরিবে পুত্রের শোকে পেয়েছে মনস্তাপ। দেখুন, দশরথ অর্থাৎ দশরথ প্রভু রামচন্দ্রের পিতা ছিলেন রাজা দশরথ। রাজা দশরথ তখন পুত্রের শোকে অত্যন্ত কাতর হয়ে গেলেন। যখন রামচন্দ্র পঞ্চবটির আশ্রমে অবস্থান করলেন, চলে গেলেন 14 বছরের জন্য বনবাসে। এমতো অবস্থায় দশরথ তখন পুত্রের শোকে কাঁদিতে লাগলো এবং বিলাপ করতে লাগলেন, হা রাম। কারণ রামচন্দ্রের পিতা দশরথের ছিল এক অন্ধমুনির শাপ। সেই কারণে সেই অন্ধমুনি রাজা দশরথকে শাপ দিয়েছিলেন। যেভাবে অন্ধমুনি তার পুত্রের শোকে বৃদ্ধ বয়সে শোকে বিলাপ করিতে করিতে মারা গেল, ঠিক তেমনিও রাজা দশরথকেও তার বৃদ্ধ বয়সে তার পুত্রের শোকে বিলাপ করিতে করিতে মরিতে হইবে। অর্থাৎ রাজা দশরথের দ্বারা এক ভুল কর্ম হয়ে গিয়েছিলেন। যখন জঙ্গলে শিকার করতে গিয়েছিলেন রাজা দশরথ, তখন ভুলবশত একটি তীর নিক্ষেপ করেছিলেন। যে তীরটি গিয়ে লেগেছিল সেই যে অন্ধমুনির পুত্রের বক্ষে, এবং তৎকালীন সেই পুত্র তখনই মারা যায়। এবং সেই কারণে অন্ধমুনি রাজা দশরথকে অভিশাপ দিয়েছিল এবং বলেছিল যে ঠিক তেমনি তিনি বৃদ্ধ বয়সে পুত্রের শোকে বিলাপ করিতে করিতে মারা যাইবে। এই কথা অভিশাপ দিয়েছিলেন রাজাকে। হেনুমতি নৃপতির হইল যে মরণ। অযোধ্যার ঘরে ঘরে উঠিল যে রোদন। অর্থাৎ সেই মতে একদিন নৃপতি অর্থাৎ রাজার মৃত্যু হইল। অযোধ্যার ঘরে ঘরে তখন এক শোকের ছায়া, সবাই কাঁদিতে লাগিল। বিচার করিল পাত্র মিত্র গণ যত। দূত পাঠাইয়া দেশে আনিল যে ভরত শুনিয়া আসি সব সমাচার। জননীরে নিন্দা করে যে তিরস্কার। অর্থাৎ দূত পাঠালো ভরত রামচন্দ্রের কাছে এবং সমস্ত সমাচার দিলেন। এদিকে ভরত তার মাতাকে কিন্তু শাপ সম্পাদ করতে লাগলো, কারণ তার মায়েরই ইচ্ছার কারণে রামচন্দ্রের বনবাসের জীবন হচ্ছে। নৃপতির সৎকার কইল সেই ক্ষণে।
ভরতর বলে সব বৈষ সিংহাসনে। ভরত কহিল সবে হইল কেন মত, সে কারণে বলিতেছ অজ্ঞানেরও মতো। অর্থাৎ যখন নৃপতি অর্থাৎ দশরথের সমস্ত সৎকর্ম করা হলো, এমতো অবস্থায় সিংহাসনে বসার জন্য ভরতকে সকলে অনুরোধ করল, কিন্তু ভরত সিংহাসনে বসতে চাইল না এবং বলল, পিতৃসত্য হেতু প্রভু চলিলেন বনে, আমি রাজা হইয়া বসিব এই সিংহাসনে। এমতো অনীতি কর্ম করে কোন লোক, ঈশ্বর থাকিলে রাজ্য সম্ভব সেবকে। বিষয়ে মায়েরও কর্ম শুনিতে যে দুষ্কর্ম, চলে সবে যায় শীঘ্র রামেরও গোচর। অর্থাৎ প্রভু রামকে উদ্দেশ্য করে বললেন ভরতকে যখন সিংহাসনে বসার কথা বলা হলো, তখন ভরত বলল, আমার মায়ের আদেশে পিতার মান রক্ষার জন্য, পিতার বরের কর্তব্য পালন করবার জন্য আমার জ্যেষ্ঠ ভাই সে কিনা বনবাসে গেলে, এমতো অবস্থায় আমি কি সিংহাসনে বসতে পারি? এ তো বড় দুষ্কর্ম হবে। চলো আমরা রামের কাছে যাই, অর্থাৎ ভ্রাতা রামের কাছে যাই। মাগিয়া মায়ের দোষ প্রভুর চরণে, যত্নে ফিরাইয়া সবে কমল লোচনে। অর্থাৎ মায়ের এই দোষ ও কর্ম আমরা ভ্রাতার কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করব এবং ভ্রাতা তা ক্ষমা করে দেবেন। এবং মায়ের দোষ এর কারণে প্রভু অর্থাৎ শ্রীরামের যে এত কষ্ট, তাকে আমরা যত্নের সহিত এইখানে নিয়ে আসব, অযোধ্যায় পুনরায় ফিরিয়ে নিয়ে আসব। যেমন করিয়া বেশ রাম চান বনে, তেমন বাকল পড়ি ভাই দুইজনে। শিরে জটা ভার ধরিত পিসির বেশ, চিত্রকূট পর্বতে পেলেন যে উদ্দেশ। অর্থাৎ ভরত তখন তার ভ্রাতার কাছে গিয়ে দেখলেন তপস্বীর বেশে আছেন এবং তপস্বীর বেশে চিত্রকূট পর্বতে তিনি আছেন, এই কথা তিনি জানতে পারলেন। অষ্টাঙ্গ লোটায় খেতি পড়িল যে চরণে, অষ্টাঙ্গ লোটায় খেতি পড়িল যে চরণে। করজোড়ে কহিলে রাম বিদ্যমানে, আজন্ম আমার মন জানো হে গোসাই, তোমার চরণ বিনা অন্য গতি যে নাই। মোরে দেখি করো ক্ষমা জননীর দোষে। অর্থাৎ ভরতের সাথে যখন প্রভু রামের দেখা হলো, তখন ভরত তখন ক্ষমা চাইলেন তার মায়ের এই কর্মের জন্য। প্রভু রামের কাছে ক্ষমা চাইলেন এবং বললেন, কৃপা করি করো দূর মনের যে আক্রোশ। প্রভুকে বললেন, প্রভু তুমি কৃপা করে মনের এই যে আক্রোশ এটা দূর করো এবং আমার মাতাকে ক্ষমা করো। ভরত তখন এই কথা বললেন। চলো প্রভু নরপ্রতি হবে সিংহাসনে, শূন্য রাজ্য বিলম্ব যে না সহে সেই কারণে। তব বনযাত্রা বার্তা শোনে লোক মুখে, প্রাণ ত্যাজিলেন পিতা সেই যে মন দুঃখে। ভরত তখন বললেন, ভ্রাতা সিংহাসন যে একেবারে ফাঁকা,
সিংহাসন যে ফাঁকা, আপনি আর বিলম্ব করবেন না, আপনি চলুন সিংহাসনে অধিষ্ঠান করুন। এই কথাই বললেন এবং এটাও বললেন, আপনি যখন এই যে বনের উদ্দেশ্যে যাত্রা করলেন, এই শোকে শোকে পিতা পিতা শুনে একেবারেই শুকিয়ে পড়লেন এবং আপনার এই শোকে তিনি মৃত্যু হলেন, তার মৃত্যু ঘটিল। তবে রাম শুনিলেন সব সমাচার, পিতৃশোকে কান্দিলেন পেয়ে শোক ভার। অর্থাৎ রামচন্দ্র এই কথা যখন শুনলেন তখন তিনি কাঁদিতে লাগলেন, পিতৃশোকে তিনি কাঁদিতে লাগিলেন। উচ্চস্বরে কাঁদিলেন পেয়ে মহাতাপ, সেই মতো সর্বজন করিল যে সন্তাপ। ভরতের চরিত্রেতে তুষ্ট রঘুনাথ, আলিঙ্গন করি অঙ্গে বুলাইল হাত। অর্থাৎ ভরতের এই যে কর্মে রঘুনন্দন অত্যন্ত প্রসন্ন হলেন এবং ভাইকে আলিঙ্গন করলেন এবং তার গায়ে হাত বুলিয়ে দিলেন। কি দোষ তোমার ভাই, কেন হেন কহ, প্রাণেরও সমান তুমি প্রভু, কভু দোষী নহ। আর ভাইকে বললেন, তোমার কোনো দোষ নাই, কেন এই কথা বলছো? তুমি আমার প্রাণের সমান, কখনো নিজেকে এইভাবে দোষ দেবে না। জননীরও কিবা দোষ, দৈবেরও ঘটন, দেশে গেল পিতৃসত্য হইবেছে লঙ্ঘন। ভগবানকে বললেন যে জননীর, ভগবান বললেন, প্রভু রামচন্দ্র বললেন, জননীর ক্ষেত্রে কি বা দোষ? তিনি যে এই সমস্ত কিছু যে দেবতারই উদ্দেশ্য, অর্থাৎ এটা যে বিধিরও বিধান, এটা তো ঘটতই। আর পিতৃসত্য, আমি যদি না যাই, পিতার এই যে সত্য, পিতা যে মাতাকে সত্য যে বর দিয়েছিলেন, 3টি বর, তা যে লঙ্ঘন হইবে, এই কথা তখন রামচন্দ্র বললেন। 14 বর্ষ আমি নিবসীন বনে, ততদিন রাজা হয়ে বৈশ সিংহাসনে। তখন রামচন্দ্র বলল, আমি 14 বছর মনে থাকবো, এই সিদ্ধান্ত আমি নিয়েছি। ততদিন পর্যন্ত তুমি সিংহাসনে বসে রাজা হয়ে রাজত্ব করো। ভরত কহিল, ইহা শোনো, ইহা শোভা নাহি পাই, কিমতে সিংহরের ভার জম্বুকে কোলায়। অর্থাৎ ভরত তখন বলল, এটা যে শোভা পায় না ভ্রাতা, এটা যে শোভা পায় না ভ্রাতা, কারণ একজন সিংহের যে ভার, তা একজন জম্বুককে কখনোই মানায় না। তবে যদি সত্য প্রভু করিবে পালন, 14 বর্ষ বাস করো তুমি বন। পাদুকা যুগল তবু দেহ নরপতি, নতুবা রহিব আমি তোমার সংহতি। যখন রামচন্দ্র কিছুতেই সিংহাসনে বসতে চাইলেন না, কিছুতেই অযোধ্যায় ফিরে যেতে চাইলেন না, তখন ভরত বলিল, ঠিক আছে, আপনি যখন সিংহাসনে বসিতে চাইছেন না, আপনি যখন যাবেন না, তাহলে আপনার পাদুকা যুগল আমাকে দিন। সেই পাদুকা যুগল আমি সিংহাসনে রেখে আপনারই সেবা করব, আপনি হবেন নরপতি। ভরতের ব্যবহারে কোমল লোচন, তুষ্ট হয়ে পুনর্বার দেন আলিঙ্গন।
ভরতের এই ব্যবহারে প্রভু অত্যন্ত খুশি হলেন এবং তিনি খুশি হয়ে ভরতকে পুনর্বার আলিঙ্গন করিলেন। পাদুকা দিলেন রাম, বুঝি মনোরথ, মাথায় করিয়া সুখে চলিল যে ভরত। অর্থাৎ পাদুকা জোড়া যখন ভরত দিলেন, পাদুকা জোড়া যখন ভরতকে দিলেন শ্রীরামচন্দ্র, ভরত মনের আনন্দে সেই পাদুকা জোড়া মাথায় করে নিয়ে গেলেন। দেশে আসি পাদুকা রাখিল যে সিংহাসনে, চতুর্দিকে তাহা বেরি বসে সর্বজনে। অর্থাৎ দেশে যখন অযোধ্যায় যখন পুনরায় ফিরে আসলেন ভরত, তখন সেই দুটো পাদুকা সিংহাসনে রাখলেন এবং চতুর্দিকে তাহাই ছড়িয়ে গেল। ভরতের এইভাবে সিংহাসনে বসা, ভরতের এইভাবে রাজত্ব পালন করা, প্রভু রামচন্দ্রের পাদুকা সিংহাসনে রেখে তারই অনুশাসনে রাজত্ব পাঠ চালানোর কথা চতুর্দিকে ছড়িয়ে গেল এই কথা। এরপর বলা হচ্ছে যে সাবধানে রাত্রি গেল পালে রাজ ধর্ম, ইহা বিনা ভরতের নাহি অন্য যে কর্ম। চিত্রকূট গিরিবরে শ্রীরাম লক্ষণ, পিতৃশ্রাদ্ধ করিলেন চতুর্দশ দিনে। অর্থাৎ এইভাবে ভরত রাজধর্ম পালন করতে লাগলেন। আর অন্যদিকে চিত্রকূট পর্বতে শ্রীরামচন্দ্র ও লক্ষণ পিতৃ শ্রাদ্ধ করিলেন 14তম দিনে। এরপর বলা হচ্ছে লক্ষণ কহিল প্রভু চলো হেতা হইতে, পুনর্বার ভরত আসিবে যে তোমায় নিতে। এই মতো বিচার করিয়া তিনজনে কতক্ষণ জানো অগস্ত্যের তপবনে। কারণ জানিয়া মুনি পরম আদরে, শ্রীরাম লক্ষণ নিল আপনার ঘরে। দিনেক বঞ্চিয়া তথা মাগেন বিদায়, জিজ্ঞাসিল কহ মুনি বঞ্চিব যে কোথায়। জানিয়া ভবিষ্য কথা কহে তপোধন, জানিয়া ভবিষ্য কথা কহে তপোধন। আশ্রম শুনিয়া আশ্রম কহিল, সুখে পঞ্চবটে যে বন। শুনিয়া গেলেন রাম আনন্দিত মনে, সহিত জানকী আর অনুজ যে লক্ষণ। মুহূর্তে কে উপনীত পঞ্চবটে বনে, আশ্রম করেন রাম যথাযথ স্থানে। রহিলেন বহুদিন পঞ্চবটে বনে, রহিলেন বহুদিন পঞ্চবটে বনে। একদিন শুনি তথা দৈবের ঘটনে, একদিন শুনি তথা দৈবের ঘটনে। শূর্পণখা নামে রাবণের সহোদরা, স্বচ্ছন্দ গমনে করে অত্যন্ত মুখরা। 14 সহস্র সংহতে নিশাচর, খর ও দূষণ সঙ্গে দুই যে সহোদর। অর্থাৎ রামচন্দ্ররা যখন পঞ্চবটী আশ্রমে ছিলেন, প্রভু রামচন্দ্র দেবী সীতা ও ভাই ভ্রাতা লক্ষণ যখন সেই যে পঞ্চবটী আশ্রমে ছিলেন, সেই সময় সেখানে আসিল শূর্পণখা ছিল রাবণের বোন ছিল শূর্পণখা। সে আসিল তখন
দূর হইতে দেখে দোহে দিব্য রূপধারী, কামে হত চিন্তা হয়ে দুষ্ট নিশাচারী। সীতার সমান রূপ ধরিয়া রাক্ষসী, বিনয়ে কহিল সেই সেই রাম পাশে আসে। অর্থাৎ সেই যে দুষ্ট দুষ্ট শূর্পণখা তখন তখন এক সুন্দর রূপ ধারণ করল, মাতা সীতার মতন এক রূপ ধারণ করল। এসে এসে তখন রামচন্দ্রের পাশে আসিলে এসে দাঁড়ালেন। নিবেদন করি আমি দেবেরও দহিতা, ভজিব তোমারে আজ্ঞা করহ সর্বদা। শ্রীরামও কহেন তুমি ভজ অন্য জনে, সঙ্গেতে আমারও নারী দেখো বিদ্যমানে। অর্থাৎ যখন শ্রীরামচন্দ্র অর্থাৎ প্রভু রামচন্দ্রকে বিবাহের প্রস্তাব দিলেন শূর্পণখা, তখন প্রভু সেই প্রস্তাব অস্বীকার করলেন এবং বললেন আমি ইতিমধ্যেই বিবাহিত, আমি ইতিমধ্যেই বিবাহিত এবং আমার সাথে আমার পত্নী উপস্থিত। সুতরাং তোমার যদি অন্য ভজন করতে হয় তাহলে তুমি অন্য কাউকে ভজন করো, আমার পক্ষে তোমার এই যে অঙ্গীকার তা রাখা সম্ভব হইবে না। প্রভু শ্রীরামচন্দ্র এই কথা বলিলেন। শ্রীরাম কহেন তুমি ভজ অন্য জনে, সঙ্গীতে আমারও নারী দেখো বিদ্যমানে। এত শুনি লক্ষণেরে কহিল যে রাক্ষসী, লক্ষণ কহিল আমি আজন্ম তপস্বী, তবে শূর্পণখা অতি সয় দুঃখ মরে, কার্য সিদ্ধি না হইল সীতার যে কারণে। অর্থাৎ শূর্পণখা এই কথা, শূর্পণখা এই যে তাকে যে এই যে প্রস্তাব অস্বীকার করলেন প্রভু রামচন্দ্র, এবং তিনি যখন লক্ষণের কাছে গিয়েও তার প্রস্তাব রাখলেন তখন লক্ষণও তা অস্বীকার করলেন। এর ফলে শূর্পণখা অত্যন্ত ক্রোধিত হয়ে গেলেন, কারণ দেবী সীতার জন্য তার এই মনোবাঞ্ছা কখনোই পূরণ হলো না। ইহারে খাইলে দুঃখ কুণ্ডেবে আমার, এত বলি ধায় মুখ করিয়াছে বিস্তার। দেখিয়া লক্ষণ ক্রোধে এড়িলেন বাণ, দিব্য অস্ত্রে রাক্ষসের কাটে নাক ও কান। অর্থাৎ তখন শূর্পণখা অত্যন্ত ক্রোধিত হয়ে গিয়ে বললেন এই যে সীতা, এই যে সীতাকে। তখন শূর্পণখা অত্যন্ত ক্রোধিত হয়ে গিয়ে বললেন এই সীতাকে আমার খেতে হবে, একে আমাকে খেয়ে নিতে হবে। এই বলে যখন তার মুখ বিস্তার করে সীতার দিকে অগ্রসর করিতে লাগিল তখন দিব্য অস্ত্র ধারণ করে লক্ষণ রাক্ষসীর সেই নাক ও কান কেটে দিলেন। কান্দিয়া রাক্ষসী খর দূষণের কয়, দোহে আসি যুদ্ধ দিল ক্রোধে অতিশয়। দেখিয়া উঠেন রাম অতি ক্রোধমণি, মুহূর্তেই সংহারিল নিশাচর গণে। অর্থাৎ এই কথা বলতে তখন লক্ষণ তার নাক ও কান কেটে দিল। তখন সেই শূর্পণখা কাঁদিতে লাগিল। কাঁদিতে রামকে বললেন আমি ফিরে আসব এবং এক ভয়ঙ্কর যুদ্ধ নিয়ে ফিরে আসব। মুহূর্তেই সংহারিল নিশাচর গণে, তাহা দেখি শূর্পণখা ধায় অতি বেগে। কান্দিয়া কহিল কিয়া শূর্পণখা রাবণের আগে, শোনো ভাই বলি দশরথের নন্দন, ভার্যা সহ বনে আসে শ্রীরাম ও লক্ষণ,
চতুর্দশ চতুর্দশ বৎসরেতে চতুর্দশ সহস্র এই যে রাক্ষস মারে বাণ, নাক ও কান কাটে মোর অস্ত্র খরাসনে। তখন সেই শূর্পণখা কি করলো, তার ভাইয়ের কাছে গেল। ভাইয়ের কাছে গিয়ে কাঁদিতে কাঁদিতে বলিতে লাগিল, ভ্রাতা ভ্রাতা, দেখুন পঞ্চবটী আশ্রমে রামচন্দ্র, সীতা এবং দশরথের নন্দন রামচন্দ্র, সে আছে তার ভ্রাতা লক্ষ্মণ ও আছে তার পত্নী সীতার সাথে সেখানে আছেন প্রভু রামচন্দ্র অর্থাৎ দশরথের নন্দন রামচন্দ্র, এবং তার ভাই আমাকে তরোয়ারি দিয়ে নাক ও কান কেটে দিয়েছে। এই কথা কাঁদিতে কাঁদিতে তখন রাবণকে বলিতে লাগিল তার বোন, এবং এটাও বলল, যতেক কামিনী আছে ত্রিজগতে, সীতা সম রূপবতী না পাই হচ্ছে দেখিতে। দেখিয়া আনন্দ বড় হইল মোর মনে, আনিতে কহিনু ইচ্ছা তোমারও যে কারণে। তাহাতে এই গতি মোরও শোনো মহাশয়। অর্থাৎ রাবণকে কিভাবে উস্কানিমূলক কথা বলতে লাগলেন তার বোন শূর্পণখা। সে বলতে লাগলেন, সেখানে আছে রামচন্দ্রের পত্নী সীতা, সে এতই সুন্দর, যতই এই পৃথিবীতে কামিনীরা আছে, যতই এই পৃথিবীতে সুন্দরী রমণীরা আছে, তার মধ্যে সবচেয়ে সুন্দরী নারী প্রভু অর্থাৎ দশরথের নন্দন রামচন্দ্রেরও পত্নী দেবী সীতা। আমি তো তোমারই উদ্দেশ্যে, আমি তো তোমারই কারণে সেই সীতাকে নিয়ে আসতে গিয়েছিলাম, আর তার কারণবশত আমাকে এই নাক ও কান আমার কাটা গেছে। দেখো ভ্রাতা, এই বলিতে লাগিল রাবণকে তার বোন শূর্পণখা। হরিয়ানিতে সীতা মন করু স্থির, শুনিয়া রাবণ হইল ক্রোধেতে যে অজ্ঞান। বিশেষ দেখিয়া ভগিনীর অপমান, সীতার রূপের কথা ভেদিল যে তার অন্তরে। কাছে ডাকি অবিলম্বে বলে মরিচিরে, যাহ শীঘ্র গতি তুমি পঞ্চবটী বনে। মায়া করি দূরে লাও শ্রীরাম লক্ষণ রে। আপনি যাইব ধরি তপস্বীর পেশে, সীতারে হরিব যেন না পায় এই উদ্দেশ্য। অর্থাৎ বনের এই অপমানের কথা শুনে রাবণ তখন ক্রোধেতে আগুন হয়ে গেল, এবং সে তখন তার মরিচি অর্থাৎ তার যে কাছের থাকা মরিচকে তখন সে আদেশ করল, রাবণ যাও তুমি মরিচ গিয়ে রাম এবং লক্ষ্মণকে দিগ্ভ্রষ্ট করো, দূরে তাদেরকে সরিয়ে দাও, আমি সীতাকে হরণ করিব। এই কথা তখন বলল মরিচকে। মরিচ কহিল, রাজা মোর শক্তি নয়, আছে যে রামের বাণী ভালো পরিচয়। বালক কালের শিক্ষা আমি জানি ভালোই, মুনিযজ্ঞ নষ্ট হেতু গেলাম যে কালে। না দেখিয়া অস্ত্র রাম করিল যে সন্ধান, প্রবেশিয়া লঙ্কাপুরী রক্ষা কইল যে প্রাণ। মরিচ তখন যেতে ভয় পেলেন, এবং মরিচ বললেন, রাবণ এই যে প্রভু রামের কাছে আছে ভালো বাণ, এবং সে যে বাণ চালাতে অত্যন্ত দক্ষ, সেই ব্যাপারে আমি অবগত। এই কথা তখন বলল মরিচ।
এখনো যৌবন কালে ধরে মহাবল, এ কর্ম করিলে তবে পাপ ও ভালো ভালো ফল। ইহা শুনি দশানন ক্রোধচিত্ত হয়ে মরিচকে কাটিতে যান হাতে খড় করি। ভয়তে মরিচ বলে যাব পঞ্চবটি, তুমিও কটাহ কিবা রামও ফেলে কাঠি। অর্থাৎ তখন মরিচ যখন অস্বীকার করল পঞ্চবটিতে যেতে, এই কর্ম করিতে, তখন রাবণ অত্যন্ত ক্রোধিত হয়ে গিয়ে হাতে খড়গ তুলে নিল এবং মরিচকে হত্যা করতে উদ্যত হলো। সেই অবস্থায় মরিচ অত্যন্ত ভয়ভীত হয়ে সে তখন বলল, হ্যাঁ আমি যেতে রাজি আছি, এই কথা তখন বলিল। এত বলি চলিল মরিচ নিশাচর, রাবণ চলিল রথে হরিশ অন্তর। উত্তরিল মরিচ যথাই রঘুবর, কাঞ্চনের মৃগ অঙ্গ দেখিতে যে সুন্দর। অর্থাৎ দেখুন কি বলল, মরিচ তখন গেলেন সেই পঞ্চবটী আশ্রমে, সাথে সাথে চলল রাবণ। মরিচ তখন এক সোনার মৃগ অর্থাৎ হরিণের রূপ নিল। এবার দেবী সীতা সেই হরিণকে দেখে অত্যন্ত আনন্দ পেল। আনিতে কহিল রামে জুড়ি দুই কর, সীতার রক্ষণে রাখি লক্ষণ ঠাকুরে। মায়া মৃগ খেদাইয়া রাম জান দূরে। অর্থাৎ দেবী সীতা তখন রামচন্দ্রকে বললেন, ওই সোনার হরিণ ধরে নিয়ে আসো প্রভু। রামচন্দ্র তখন লক্ষণকে দেবী সীতার রক্ষার ভার সামলে দিয়ে সে তখন চলে গেলেন সোনার হরিণ আনিতে। কতক্ষণে শ্রীরাম ও মারেন দিব্য স্বর, ভাইরে লক্ষণ বলি পড়ে নিশাচর। ইহা শুনি বিস্ময় মানিয়া সীতা মনে, শেষে পাঠাইয়া দিল তথায়তে লক্ষণে। অর্থাৎ সেই যে মরিচ তখন ছদ্মবেশে রামের গলা নকল করে ভাইকে অর্থাৎ লক্ষণকে স্মরণ করিল, লক্ষণকে ডাকতে লাগিল। এই শুনে দেবী সীতা কুটিরে থেকে অত্যন্ত আকুল বিকুল হয়ে পড়ল। তখন দেবী সীতা লক্ষণকে পাঠিয়ে দিলেন রামচন্দ্রকে উদ্ধার করিবার জন্য। পরবর্তীকালে লক্ষণ চলে গেলেন রামচন্দ্রকে উদ্ধার করবার জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন এই যে আজকের কাহিনী, দশরথের মৃত্যু ও শ্রী রামারির পঞ্চবটিতে অবস্থানের কাহিনী। আশা করলাম আপনাদের তা ভালো লাগলো। মহাভারত পাঠ আপনাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন, কমেন্টে লিখবেন। রাধে রাধে। শুনতে থাকুন মহাভারত পাঠ। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। মহাভারতের আজকের কাহিনীতে আপনারা শুনবেন বনপর্বের আজকের কাহিনীতে আপনারা শুনবেন সীতাহরণ ও শ্রীরামের পঞ্চবানর ও বিভীষণের সহিত মিলিত হওয়ার কাহিনী। শুনতে থাকবেন মহাভারত পাঠ। হেনকালে আসে তথা রাবণ দুর্জয়, হরিয়া লইল সীতা দেখি শূন্য লয়। শীঘ্র চলাইল রথ শ্রীরামের সংখ্যা, পলায় পালন লয়ে যান পুরী লঙ্কা।
পরিত্রাণী ডাকে সীতা রাম রাম বলি। চিহ্ন হেতু স্থানে স্থানে অলঙ্কার যে ফেলি। অর্থাৎ হেনকাল সেই কিছুক্ষণ পর আসলো রাবণ। রাবণ আসলো দেবী সীতাকে হরণ করবার জন্য সেই শূন্য পঞ্চকুঠিরে। শীঘ্রই তার রথ নিয়ে আসিল সেখানে। এবার পলায় পলায় লয়ে যথা পড়ি লঙ্কায়। তখন সীতাকে ছলনার দ্বারা হরণ করিলেন রাবণ এবং তাকে নিয়ে যেতে লাগলেন লঙ্কায়। দেবী সীতা পরিত্রাণের জন্য রামকে তখন ডাকিতে লাগিল, বলিল রাম রাম করি। চিহ্ন হেতু স্থানে স্থানে দেবী তখন অলঙ্কার ফেলিল। জটায়ু নামেতে পক্ষী দশরথ সখা, যুদ্ধ কহিল রাবণের কাটিল তার পাখা। অর্থাৎ জটায়ু তখন যুদ্ধ করিল তখন রাবণের সাথে। এর ফলে জটায়ুর দুটো দানা তখন কাটা পড়ে গেল। পড়িয়া রহিল পথে পক্ষী পুরাতন, লঙ্কাপুরী প্রবেশিল ক্রমে দশানন। রাবণ বিনয় করি সীতারে বুঝায়, কৃপা করি দেবী তুমি ভজয় আমায়। অর্থাৎ তখন কি বললো, তখন রাবণ দেবী সীতাকে তখন লঙ্কায় নিয়ে গিয়ে তখন তাকে বোঝাতে লাগিল যে তুমি আমাকে ভজো, তুমি আমাকে বিবাহ করো কৃপা করে। এই কথা শুনে দেবীকে বলল। সীতা বলে মম প্রভু রাম বিনা নাই, কতদিনই সহ বংশে মজিব তার ঠাই। ইহা শুনি বন্দী হইল অশোক কাননে, রাক্ষস রহিল চেরি শত শত জনে। অর্থাৎ দেবী তখন বলিল আমার প্রভু ছাড়া আমি অন্য কারোর কথা আমার মনে স্থানও দিতে পারি না। আমার প্রভুকে ছাড়া আমি অন্য কাউকে বিবাহ করার কথা কখনোই ভাবতে পারি না। এই কথা বলিল যখন দেবী সীতা, তখন এই কথা শুনে রাবণ অত্যন্ত ক্রোধান্বিত হয়ে দেবীকে তখন অশোক কানন বনে বেঁধে রাখিল এবং তাকে সেই অবস্থায় তাকে আটকে রাখিল অশোক কাননে এবং তার চারিপাশে নানা রকমের রাক্ষসদের পাহারারত অবস্থায় রাখিল। হেথামৃগ মারি রাম আশ্রমে আসিতে, লক্ষণ সহিত তবে দেখা হইল যে পথে। শ্রীরাম কহেন ভাই কি কর্ম করিলে, একাকী রাখিয়া সীতা কি হেতু যে আসিলে। অর্থাৎ যখন রামচন্দ্র সেই যে স্বর্ণের হরিণ নিয়ে যখন ফিরছিলেন সেই সময় পথের মধ্যে লক্ষণের সাথে তার দেখা হলো এবং লক্ষণকে বললেন ভাই তুমি কি কাজ করিলে, সীতাকে কি কারণে একা এই বনের মধ্যে একাকী ফেলে রেখে আসলে। এই কথা তখন প্রভু শ্রী রামচন্দ্র তার ভাইকে শুধালো। লক্ষণ বলিল দেবী তব শব্দ শুনি আমারে নিন্দিয়া বহু পাঠানো আপনি, শীঘ্র কোটি আশ্রমে আসিয়া দুই পীর, শূন্যালয় দেখি দোহে হইলেন যে অস্থির। অনেক বিলাপ করি দুই সহোদর, অন্বেষণ করিবারে চলেন যে সত্তর। সখাকুল হয়ে ভ্রমে কাতর কাননে, জিজ্ঞাসেন ডাকি রাম তরু লতা গণে। অর্থাৎ সেই সময় তারা তড়িহড়ি অর্থাৎ দুই ভাই তখন খুবই তাড়াহুড়ো করে যখন পঞ্চকুটিরে যখন
ফিরে আসলো, এসে দেখলো তখন সেখানে দেবী সীতা নেই। দেবী সীতাকে যখন দেখলো না, কুটির যখন পুরো ফাঁকা, এমতো অবস্থায় তারা তখন সীতার নামও ধরে শুধাতে লাগলো, সীতা সীতা করে তখন ডাকিতে লাগিল। এই কথা বলে সীতাকে তখন ডাকিতে লাগিল। এই মতে দুই ভাই করেন ভ্রমণ, সীতার কঙ্কন এক পথে পথে তুলিয়া নিলেন রাম কান্দিতে কান্দিতে। অর্থাৎ দেবী সীতার তখন সেই যে কঙ্কন অর্থাৎ হাতের চুড়ি তখন পথের মধ্যে পেয়ে তখন রামচন্দ্র তা তুলে নিয়ে তা তখন নিজের কাছে রেখে সীতা সীতা করে ডাকিতে লাগলেন। যত দূর চিহ্ন পান বসন ভূষণ, সেই অনুসারে দোহে করেন যে গমন। যত দূর তার চিহ্ন পায় তত দূর সে ছুটিতে লাগিল, এবং যত দূর চিহ্ন পায় তত দূর পর্যন্ত ঘুরতে লাগলো। সেই অনুসারে দোহে করেন গমন, দেখিলেন রাম জটারুকে মৃতপদ। সেই অন্বেষণে দেবী সীতার অন্বেষণে তখন তারা ঘুরতে লাগলেন। সে অবস্থায় তখন কি দেখলেন জটায়ুকে মৃত অবস্থায় পড়ে থাকতে। পর্বত প্রমাণ প্রক্ষী যুদ্ধেতে আহত তাহারও নিকট চলিলেন দুই জন। তখন সেই যে পাহাড় সমান সেই যে পক্ষী, সে তখন আহত অবস্থায় নিচে শুয়ে আছে, এবং দুই ভাই তখন তার কাছে ছুটে গেলেন। জটায়ু তুলিল মুন্ডু জানিয়া কারণ, জিজ্ঞাসিত পক্ষীরাজ কহিলেন কথা। লঙ্কাপুরী দশানন হরি নীল সীতা, অরুণ নন্দন আমি তব পিতৃ সখা। বধুর অবস্থা দেখি যুদ্ধে আসি একা, অনেক করিন যুদ্ধ করি প্রাণপণ। হতপাখা হলো শেষে বধুর কারণ। তখন সেই যে জটায়ু প্রভু রামকে বললেন, রাবণ তোমার বধূকে নিয়ে গেছে লঙ্কায়। আমি অনেকবার বাধা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই তাকে আমি রক্ষা করতে পারলাম না। রাবণ আমার এই দুটো পাখা কেটে দিয়েছে, যে কারণে আমি পড়ে গেছি এবং সেই কষ্টই আমি পাচ্ছি। এতেক বলিয়া পক্ষী ত্যাজিল যে জীবন, জানিয়া পিতার সখা ভাই ও দুইজন। এই কথা বলে সেই জটায়ু নিজের দেহ ত্যাগ করিল এবং এই কথা জানিল যে পিতার সমান দুই ভাই আছে তার দুই পাশে। এই কথা তখন জটায়ু ভাবিতে লাগিল। অগ্নিকার্য করি তার পম্পা নদী তটে, তথা হইতে যান ঋষি মূর্খের কাছে। তথায় দেখিল পঞ্চ বানর প্রধান, সুসেন সুগ্রীব নল নীল হনুমান। দোহারে প্রণাম করি জিজ্ঞাস সম্ভ্রমে, শ্রীরাম সকল তথা কহিলেন ক্রমে। সুগ্রীব জানিল এই পুরুষ রতন, প্রণাম করিয়া করে নিজ নিবেদন। মোরে জ্যেষ্ঠ বলি হয় রাজ্য অধিকারী, বলে রাজ্য নিল আমি যুদ্ধেতে চেয়ে না পারি। মুনি সাপে আসে হেতা আর যে শক্তি নাই, সে কারণে আছে প্রাণে শোনো যে গোসাই। অর্থাৎ সুগ্রীব তখন বললেন, আমি জ্যেষ্ঠ ভাই, তবুও আমি রাজ্য পাইনি। অর্থাৎ বানর রাজ ছিল সুগ্রীব, কিন্তু তার ভাই ছিল এখানে বলি এখানে
বালি এখানে তার যে দাদার সম্পত্তি এবং রাজত্ব, সেই যে হনুমানদের রাজত্ব, সে তখন দখল করে বসে আছে। অথচ সুগ্রীব সেই যে রাজত্বেতে সে তখন অংশগ্রহণ করতে পারেনি, তার কোনো রাজপাট কিছুই ছিল না। সুগ্রীব বলিল, তবে যে আজ্ঞা তোমার, সীতা উদ্ধারিত প্রভু হইল মোর ভার। শ্রীরাম কহেনে কারি প্রত্যুষ সময়ে, বালিকে মারিয়া রাজা করিব যে তোমার। হেন মতে রঘুনাথ বালি রাজা মরি, সুগ্রীব রে করিলেন রাজ্য অধিকারী। বালি ছিল এক অত্যাচারী রাজা। এবার বালিকে হত্যা করে রামচন্দ্র সুগ্রীবকে রাজা হিসাবে ঘোষণা করিল। সমুদ্র তটে যান সৈন্য বসে, হনুমান পাঠাইল সীতার উদ্দেশ্যে। পবন নন্দন বীর পোড়াইল লঙ্কা, রাজপুত্রে মরি বীর দিলে শঙ্কা। সীতার উদ্দেশ্য করি আসে মহাবীর, শ্রীরাম লক্ষণ তাহে হইলেন স্থির। হেনকালে শোনো রাজা দৈব বিবরণ, রাবণ অনুজ ধর্মশীল যে বিভীষণ। অর্থাৎ পবননন্দন হনুমানকে পাঠালেন দেবী সীতাকে উদ্ধারের জন্য এবং সীতাকে দেখে আসার জন্য। সেই সময় তাদের পরিচয় হলো বিভীষণের সাথে রঘুবীরের। করজরে কহি নৃপে করে বিধি মতে, সীতা দিয়া শরণ লইতে রঘুনাথে। ধনরাজ্য বংশ বৃদ্ধি কর নরপতি, শুনিয়া রাবণ ক্রোধে মারিলে নাতি। হেনকালে বিভীষণ প্রহার চরণে, রাজ্যলক্ষ্মী আশ্রয় করিল যে বিভীষণে। অর্থাৎ বিভীষণ তাকে বারণ করেছিল দেবী সীতাকে ফিরিয়ে দিয়ে আসার জন্য, বারণ করেছিল দেবী সীতাকে ফিরিয়ে দিয়ে এসে যাতে রাবণ তার রাজ্য ভালোভাবে শাসন করে। কিন্তু রাবণ সেই কথা শুনতে একেবারেই আগ্রহী নয় এবং বিভীষণকে বুকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছিল। এই যে রাগে রাবণ তখন রঘুবীরের সাথে দেখা করেছিলেন। অতি দুঃখে বহির্গত হইল বিভীষণ, রামের চরণে গিয়া লইল যে শরণ। শ্রীরাম কহেন তুমি শত্রু সহোদর, কি রূপে বিশ্বাস তোমায় করিব যে অন্তর। শ্রীরামচন্দ্র তখন বলিল, তুমি যে শত্রুদের সহোদর, শত্রুর ভাই, আমি তোমাকে কিভাবে বিশ্বাস করিব। রামচন্দ্র তখন বলিল, বিভীষণ বলেন, প্রভু মনে ভাব যদি, তোমারও সেবক আমি জনম অভীতি। ইথে অন্য মতে যদি করি কদাচন, হইবে কলির রাজা কলির ব্রাহ্মণ। কলিতে জন্মিব আর জীব দীর্ঘকাল, শুনিয়া রামের হইল আনন্দ যে বিশাল। লক্ষণ কহেন হাসি করি জোর কর, উত্তম করিল দিব্য রাক্ষস ঈশ্বর। তপস্যা করিয়া চিরকাল যাহা পায়, পরদ্রোহে করিয়া এই সব যদি হয়। ইহা ছাড়ি অন্য বাঞ্ছা করে কোনো জনে, হাসিয়া কহেন রাম বালক যে লক্ষণ রে। কহিতে বালক, কহিতে ব্রাহ্মণ রাজা, দীর্ঘজীবী জন, এই তিন পরিত্রাণ নাহি। করিল কঠোর দিব্য রাক্ষসের প্রতি, না বুঝি হাসিল ভাই তুমি শিশুমতি। আজি হইতে মিত্র মম হইল বিভীষণ,
তোমারই অর্পিল লঙ্কা মারিয়া রাবণ। অর্থাৎ তখন প্রভু রাম রাবণের ভাই বিভীষণকে বলল, তুমি আজই হতে আমার মিত্র হলে রাবণকে আমি বধ করে তোমাকে সোনার লঙ্কা তোমার হাতে অর্পণ করিব। বিচার করিল তিনজন এই মতো, লঙ্কায় গমনে সবে হইল যে উদ্যত। বানর সকল সিন্ধু বান্ধে অবহেলে, পাষাণ ভাসিল রাজা সাগরের জলে। বান্ধে নল জলনিধি রাম উপরোধে, কটুক কনটুক সকলে পার হয়ে কার্য সাধে। অর্থাৎ বানর সহজ যেই যে সেতু বানানো হলো, যে সেতু রাম সেতু নামে, সেই সেতু সাগরের ওপর তখন ভেসে উঠল। সেই সেতুর ওপর ভর করে তারা তখন লঙ্কায় পৌঁছে গেল। এই কথাই বলা হলো। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন সীতাহরণ ও শ্রীরামচন্দ্রের পঞ্চবানর ও বিভীষণের সহিত মিলনের কাহিনী, সীতা উদ্ধারের কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাবেন। আজকের মতন এখানে জানাচ্ছি বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই শুনতে থাকবেন মহাভারত পাঠ। নমস্কার।